এক মাস দেশে থাকার পর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সকাল 11টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে রওনা দেবেন তিনি। এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসার সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। বেগম খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এক মাস বাংলাদেশে অবস্থান করেছেন এবং আজকে তিনি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তিনি ঢাকা ছাড়ছেন লন্ডনের উদ্দেশ্যে। তিনি আজকে গুলশানের বিএনপি চেয়ারপারসনের বাসা থেকে তিনি বের হয়েছেন মাত্রই। তিনি এখন যাচ্ছেন বিমানবন্দরের উদ্দেশ্যে এবং সেখানে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছেড়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তিনি লন্ডনে যাবেন এবং সেখানে ঈদুল আজহা উদযাপন করবেন তারেক রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে, তার পরিবারের সঙ্গে। সেটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি বহরটি কিন্তু আমার সামনে রয়েছে। তাকে বহনকারী যে টয়োটা ক্রাউন যে গাড়িটি, সেটি কিন্তু বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে বহন করে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন আমরা গুলশান কার্যালয়, গুলশানের বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে থেকে বের হয়ে নেভি হেডকোয়ার্টার দিয়ে তিনি এয়ারপোর্ট রোড ধরে বিমানবন্দরে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু আসলে এক মাস এই ঢাকাতে ছিলেন, বাংলাদেশে ছিলেন। গত 6 মে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় এসেছিলেন 17 বছর পর। এবং আপনারা জানেন যে 2008 সালে সেপ্টেম্বরে তিনি তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন। তারপরে কিন্তু তিনি আর দেশে ফিরতে পারেননি এবং আজকে তিনি এক মাস ঢাকায় অবস্থান করার পর আজকে তিনি ঢাকা ছাড়ছেন। এর মধ্যে কিছু কার্যক্রমে তিনি যুক্ত হয়েছিলেন। বিশেষ করে তার মা অসুস্থ ছিলেন, স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। 6 তারিখে তিনি দেশে ফিরেই শাশুড়ির সঙ্গে দেশে ফিরেই তার মাকে দেখতে গিয়েছিলেন সন্ধ্যার পর এবং তারপরে সেখান থেকে তিনি তার ধানমন্ডিতে তার বাবার বাসায় উঠেছিলেন, পৈতৃক নিবাসে, যেটি তার যে বাসা তিনি জন্মগ্রহণ করেছেন, যে বাসাতে তিনি ছিলেন, সেই বাসা থেকে তিনি উঠেছিলেন। 17 বছর পর যখন তিনি আসেন একটি আবেগঘন একটি পরিবেশ তৈরি হয় এবং আমরা জানি যে তার এই দীর্ঘ দিন ধরে যে প্রবাসে থাকার পর তিনি যে দেশে ফিরেছিলেন, তারপরে তিনি বেগম জিয়ার সঙ্গেই কিন্তু বেশ সময় কাটিয়েছেন, তার শাশুড়ির সঙ্গে। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ অসুস্থ, নানা রোগে আক্রান্ত। লন্ডনে তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন গত 7 জানুয়ারি এবং তারপরে 4 মাস সেখানে চিকিৎসা নেওয়ার পর গত 6 মে ঢাকায় ফিরেন। বেগম জিয়ার সঙ্গে জুবাইদা রহমান দেশে ফিরেছিলেন। তো এই সময়টিতে তিনি বেশ কিছু কার্যক্রমের সাথে লিপ্ত ছিলেন। বিশেষ করে তিনি জিয়া রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক। সেই কারণে তিনি জিয়া রহমান ফাউন্ডেশনের কয়েকটি অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন। এমনকি তার বাবার কবর জিয়ারত করেছেন বরণী কবরস্থানে। এইসব কার্যক্রমে তিনি ছিলেন। আপনারা জানেন এর মধ্যেও তার কিন্তু আইনি লড়াই করতে হয়েছে। জুবাইদা রহমান তিনি যে তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল 111 সরকারের সময়, অর্থাৎ 2007 সালে, সেই মামলারও কিন্তু তার একটা সাজা ছিল তার বিরুদ্ধে, জ্ঞাত আয় বহির্ভূত একটি মামলায়। সেই মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছিলেন, তিনি সহ তারেক রহমান সহ। পরবর্তীতে 2023 সালে যখন রায় হয়, রায়ের পরে তাকে 3 বছরের সাজা দেওয়া হয়েছিল, অর্থদণ্ড দেওয়া হয়েছিল। একই সঙ্গে তারেক রহমানকেও কিন্তু 9 বছরের সাজা দেওয়া হয়েছিল। সেই সময়টার কথা যদি বলি, তারপরে তিনি দেশে ফিরতে পারেনি। যখন তিনি 5 আগস্ট পরবর্তী দেশে আসার সুযোগ পেয়েছেন, আদালতে তিনি আবেদন করেছিলেন তার বিলম্ব যে হয়েছিল, যে আদালতে তার কাগজপত্র উত্থাপনের জন্য আর্জি জানানোর জন্য, সেটিতে 587 দিনের মতো একটি সময় বিলম্ব হয়েছিল। যে বিলম্ব সময়টির কারণে তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন আদালতে এবং তারপরে আদালত তা মঞ্জুর করেন এবং তার আপিল শুনানির সুযোগ হয়। হাইকোর্টে তার কিন্তু সেই সাজা থেকে তাকে বেকসুর খালাস দেওয়া হয়। একই সঙ্গে তারেক রহমানকে কিন্তু বেকসুর খালাস দেওয়া হয়েছিল ওই মামলায় এবং তিনি কিন্তু এখন সম্পূর্ণ মুক্ত এবং তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তার বিরুদ্ধে যে মামলাগুলি আসলে হয়েছিল, যেই মামলার কারণে তিনি দেশে ফিরতে পারছিলেন না, সেই কারণে মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে জুবাইদা রহমানকে বহনকারী গাড়িটি আমাদের সাথেই রয়েছে এবং দেখতে পাচ্ছেন তিনি কিন্তু ভিতরে রয়েছেন। একই সঙ্গে তারা এখন বিমানবন্দর উদ্দেশ্যে রওনা যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি
সেই ক্ষেত্রে কিছুক্ষণের মধ্যে আর হয়তো 2-4 মিনিট 5 মিনিটের মধ্যে তিনি বিমানবন্দরে প্রবেশ করবেন। বিমান বাংলাদেশের ফ্লাইটে তিনি দেশ ছাড়বেন লন্ডনের উদ্দেশ্যে। সেখানে তাকে অভ্যর্থনা জানাবেন, তাকে স্বাগত জানাবেন তার স্বামী তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান তাকে স্বাগত জানাবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আপনি দেখতে পাচ্ছেন গাড়ি বহরটি কিন্তু এই সকালে ছুটির দিন, সকাল ঈদের ছুটি কিন্তু শুরু হয়ে গেছে। সেই সকালে কিন্তু রাস্তা কিন্তু অনেকটা ফাঁকা রয়েছে এবং তাকে কিন্তু যেতে কোনো বেগ পেতে হচ্ছে না। আপনার সব মিলে বলা যায় যে আজকের যে তার এই এতদিন পর তার দেশে ফেরা এবং দেশে থাকা অবস্থায় তিনি 1 মাস তার শাশুড়ির সঙ্গে, তার মায়ের সঙ্গে, তার পরিবারের সঙ্গে থাকতে পেরেছেন, সেটি কিন্তু সত্যি তার জন্য একটি আনন্দঘন পরিবেশ তৈরি করেছিল। এবং সেটি এখন যখন তিনি ঢাকা ছাড়ছেন এবং যাচ্ছেন লন্ডনের উদ্দেশ্যে, সেখানে তার মূল পরিবার রয়েছে, যেখানে তার স্বামী তারেক রহমান রয়েছেন, তার মেয়ে রয়েছেন, তাদের সঙ্গে তিনি যুক্ত হবেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। সেই উদ্দেশ্যে তিনি লন্ডনে যাচ্ছেন। এছাড়া একটি বিষয় বলে রাখতে চাই যে বেগম জিয়া যে অসুস্থ ছিলেন বা তিনি যে তার চিকিৎসা নিয়েছেন দেশে বসে বিদেশে যাওয়ার আগে গত প্রায় 6-7 বছর, এবং সেই সময়টা কিন্তু সেই মেডিকেল বোর্ডের একজন সদস্য ছিলেন ডাক্তার জুবাইদা রহমান। বেগম জিয়ার চিকিৎসায় গঠিত যে মেডিকেল বোর্ডটি ছিল, সেই বোর্ডের একজন সদস্য ছিলেন জুবাইদা রহমান। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি তিনি সেখানে বেগম জিয়াকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছেন, তাকে নির্দেশনা দিয়েছেন মেডিকেল বোর্ডের সঙ্গে। তো এখন পর্যন্ত আমরা পরবর্তী সংবাদে আরও তথ্য দিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান তিনি দেশ ছেড়ে লন্ডনের উদ্দেশ্যে আবার রওনা দিয়েছেন। 1 মাস তিনি ঢাকায় অবস্থান করেছিলেন এবং তার সবশেষ খবর জানাচ্ছিলেন তিনি এখন বিমানবন্দরের উদ্দেশ্যে খুব কাছাকাছি রয়েছে। তিনি খুব শীঘ্রই বিমানে উঠবেন এবং সেটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। তো এই ছিল আমার কাছে ডাক্তার জুবাইদা রহমানের দেশ ছেড়ে লন্ডনে যাওয়ার সবশেষ খবর। তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের গাড়ি বহরের সঙ্গে ছিলেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যুক্ত ছিলাম তার সঙ্গে।